গরুর মাংসতে আমাদের আলু খুবই পছন্দ। তো আমার পরিবারের সবাই আলু পছন্দ করে। তো আজকে আমি খাবার-দাবার নিয়ে আসলাম দুপুরের রান্না যেহেতু মেহমান এসেছে। তো মেহমানের জন্য কী রান্না করলাম প্রায় এখন আর মানে এই বাসায় আসার পরে শুধু মেহমানই আসে আর ভালো-মন্দ রান্না করা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব আর সব কিছু বেটে নিয়েছি, শুকনা মরিচ পর্যন্ত বেটে নিয়েছি। কারণ কালার ভালো করতে হলে মানে কালার একদম ভালো করতে হলে একদম কালারফুল জিনিসপত্র অরিজিনাল মশলা দিয়ে রান্না করতে হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তো আমি সবগুলো জিরে মানে জিরে, আদা, রসুন, শুকনা মরিচ বেটে নিয়েছি আর গরম মশলা আস্ত দিয়েছি, এলাচ বেটে দিয়েছি। এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতেছি, গুঁড়া হলুদ দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার মা বলতো যে কোনো কাজে মন বসালে আর মনোযোগ দিয়ে কাজ করলে সেই কাজটা অবশ্যই ভালো হবে। যে কাজে তুমি পরিশ্রম করবা দেখবা অবশ্যই সফলতা পাবা। তো দেখুন আমি তরকারিটা কিন্তু আমি সবসময় খুব ভালো মনোযোগ দিয়ে রান্না করি, কারণ ভাত খাবার জিনিসটা যদি এত কষ্ট করে রান্না করি, যদি খেয়ে তৃপ্তি না হলো তাহলে রান্না করে লাভ কী। তাই আমি সবসময় রান্নাবান্নাতে খুবই মনোযোগ দিয়ে রান্না করি। আর আমার হাজব্যান্ডও আমার তরকারি খুবই পছন্দ করে, আমার পরিবারে মানে আমার আত্মীয় স্বজনরাও আমার তরকারি খুবই পছন্দ করে। তো আমার একটু কষ্ট হয়, আমি বেটে বুটে রান্না করি, ওরা তো গুঁড়ো মশলায় রান্না করে। তো আমি তারপরেও বেটে বুটে রান্না করলেও আমার যখন খেয়ে তৃপ্তি পায় সবাই, তখন আমার ওই কষ্টটা কোনো কষ্টই মনে হয় না। তো এদিকে আমি পোলাও করলাম, ভাত মুরগির মাংস রান্না চুলায় দিয়েছিলাম, হয়ে গিয়েছে। মানে গরুর মাংস দিয়ে দিয়েছি, তো পোলাও করতেছি। তো আজকে রান্না পোলাও মানে স্বাভাবিক খাবার যা লাগে সব কিছু রান্না করতে হবে, যেহেতু একজন গেস্ট এসেছে, আমরা 3জন 4জনকার খাবার এখানে। তো এখন দেখেন ওইদিকে গরুর মাংস চুলে দিছি, এদিকে আবার মানে 2 চুলায় 1 চুলায় আমি আবার মুরগি কষিয়ে চুলায় দিয়ে দিলাম। এটা হলো পাকিস্তানি মুরগি, মানে দেশিও না, আর মানে সোনালি মুরগি কয় সেই মুরগিটা আমরা খাই আর দেশি খাই, কারণ ব্রয়লার মুরগি আমরা খাই না। তো যেহেতু আজকে মেহমান এসেছে শর্টকাটে বাজার করেছে, মানে যেখানে যে পাইছে সব কিছু নিয়ে আসছে। আর বাহিরে বৃষ্টির জন্য ঢাকা শহরে বাহিরে হওয়া যায় না। তো দেখুন আমি এখন রান্না করতেছি, রান্নাগুলো ভালো করে করে কষিয়ে এখন আমি এই গরুর মাংসতে আলু দিব, কারণ আলু ছাড়াও আমাদের চলবে না ভাত, মানে গরুর মাংসর ওই তেল চর্বিতেই আলুটা আমাদের খুবই পছন্দ লাগে। আমি আলু তো শুধু গোস রাখি, আলু বাছি খাই, আমার হাজব্যান্ডও আলু বাছি খায়, আমার ছেলেও আলু বাছি খায়। তো মেহমান বলবে যে মেহমান ডেকে আমরা আলু দিয়েছি, জি না, মেহমানও আমার আলু পছন্দ করে, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম, বেশি না। তো এখন কষিয়ে একটু ঝোলের পানি দিলাম। তো ভিডিওটা আজকে এইভাবেই করলাম, তো অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার জামানস কিচেন একটা ইউটিউব চ্যানেল আছে, পারলে দেখে আসবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।